কি গরম রে, খুব গরম পড়ছে। গাছতলায় একটু দাঁড়াই ভাই, এখানে একটু ছায়া আছে ভাই, এখানে ফেমাস। তোর রফিকের বাড়ি কত দূর? ভাই রফিকের বাড়ি এই সুজা যায় ডাইনে গাটি পায়ে মারলে রফিক চালালেন ভাই। সবচেয়ে বড় গরু আমার কেনা লাগবে, খোঁজ খবর কে লিছিস? কি বলেন ভাই, আমি আছি না। এলাকার সবচেয়ে বড় গরু আমি কিনবো, বুঝি শুনে নিলাস কিন্তু। আরে ভাই আমি আছি না, আমি থাকতে আপনার কোনো প্যারা আছে? আমার 10টা ফসল লাগাইছি খালি আপনার লাগি, বড় গরু দেখার লাগি। ওই যে ওই পাড়ার রফিক আছে না, রফিকের 3 গরু ভাই, এরম সাইজ। আপনার সবচেয়ে বড়টাও দিব আপনি। আপনি এত প্যারা লিচ্ছেন কে? আচ্ছা তাই যেন হয়, চল আয় গরু কিনে নে। কি বুঝলো ওরা? ওরা এলাকায় ওদের সবচাইতে বড় গরু কিনবি। যারা আমার বড় গরু কিনে আসছি, এলাকায় ওদের সবচাইতে বড় গরু কিনে আমার বসে যাই এখনই দেখ বলছি। ঘুরে এলো কোরবানির ঈদ, ছোট বড় গরু দেখতে যেতে সবাই মিলে গরু দেখতে যাই। কেউ হয় ব্যাপারী, কেউ হয় কসাই। কোরবানির হাট, পারবো গরু হাটে পারবো। ঈদের আগে বাড়িটা কাজ শেষ করতে চানু, 2 দিন পর ঈদ, বাড়িটাও শেষ হচ্ছে না, কি যে করি। হাই 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 কিরে পাগলা, দৌড়াচ্ছিস কি জন্য? ভাই ভাই এই যে আছে না, এই যে কুদ্দুস, ও না সেই একটা ফাপড় দিয়ে গেল, সবচাইতে এলাকার মধ্যে বড় গরু কিনবি। এলাকার মধ্যে কার গরু এত বড়? ওই যে ভাই রফিক ব্যাপারী আছে না, রফিক ব্যাপারী, ওই রফিক ব্যাপারী ভাই। কেডা? ওই যে 3 বউ আছে, ওই রফিক ব্যাপারী? হ্যাঁ হ্যাঁ ভাই রফিক ব্যাপারী, আর এই 3টি গরু, 3টি গরুই ভাই, আর 3 গরু তেমনি চুটালা ভাই, আর তেমনি গায়ের লোম, আমার একটা গরু সেই ভাই। তাহলে এই ব্যাপার, ওই আমার উপর গরু কিনবি? আমার বাদে এই এলাকায় এত বড় লোক কেউ আছে? ওই গরু আমি কিনবো। সবচেয়ে হাটের, সবচেয়ে বাড়ির, সবচেয়ে এই এলাকার বড় গরু আমার কাছে থাকবি, আমি কুরবানি দিব। টাকা পয়সার কি আমার কম আছে বেটা? আমার কোটি কোটি টাকা। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার তো টাকা পয়সা কম নাই ভাই, ওই গরু কিনে নিচ্ছে বড় গরু এলাকার, আপনি কিনতে হবে না, আপনার মান সম্মান থাকবে। ওই গরু যে করেই হোক আমার দরকার, এত কিছু জানি না, ওই গরু আমিই নিব। চল ভাই তাড়াতাড়ি চলে যাই গরু আমরা, চল। রফিক ভাই, রফিক ভাই বাড়ি আছেন নাকি? কেডা গো? ভাই আমি ওই যে পুলিশ আমার মালিক আছে, তো মালিকে গিয়ে আইছি গরু দেখানি লাগি। আচ্ছা তে আইসেন, 3খান গরু আছে দেখাচ্ছে, আইসেন। আসেন। এর নাম হচ্ছে সুন্দরী, এ হচ্ছে কমলা সুন্দরী, আর ওটা এখানে আপেল। আপেল ফেল, ওটি পাগো আপেল fail। একেবারে পচের মাল। তো ভাই কোনটি পছন্দ আপনার, লালটা না কালাটা? গরু তো 2টি ভালো লাগছে, লালটা একটু বেশি ভালো লাগছে। রফিক ভাই কিরম কি দাম বলেন? দাম তো এসব হচ্ছে, ফকিন্নির দাম বলে লাভ নাই রফিক ভাই, এসব ফকিন্নির বাচ্চারা গরু কিনতে পারবে না। এই ফকিন্নি কারে কস? তোরে দেখি তো মনে হচ্ছে না যে তোরা কুরবানির জন্য গরু কিনতে আসছিস, তোরে তো দেখি মনে হচ্ছে তোরা গোস্ত মাংস হিসাব করে কিনতে আসছিস, গোস্ত কিনতে আসছিস। তোরা তোরা তো কুরবানি দিতে আসিসনি, তোরা তো কুরবানির জন্য গরু কিনবি না, তোরা কিনবি গোস্ত খাওয়ার লাগি গরু, ফকিন্নির বাচ্চা। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে, মুখ সামলে কথা বল। বেশি তুই দেখছিস কি? এই গরু আমি লিব, আমি শিবলু লিব। এই বাড়া, এই বাড়া তোরা, এই বাড়া, আরা তোরা এই রফিক ভাই, গরু কিন্তু আমি লিব, এখানে সর্ব ফার্স্টে আমি আইছি। 2 দিনের বড় লোক খারাপ ভাব লিখছে দেখেন। ভাই আমি কিন্তু 1 সপ্তাহ আগে আইছি আপনার সাথে কথা বলে গেছি গরু লেয়ার ব্যাপারে। হ পুলিশ এলে তো, কিন্তু আমার গরু তো মনে করো 3টে আছে, তোমরা 2জন নিবে 2টি, তো তুমি এটি লাও, ওটি লিখ। না 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 ভাই, এটা হবে না, আমি 2টা বড় গরুই নিব, পারলে ওকে ওই ছোট গরুটা দেন। এই এই আমাকে দেখে কি তোর ফকিন্নির বাচ্চা মনে হয়? এই আমি 3টা গরুই কিনে নিব, এই চেকে টাকা লাগতো। ফকিন্নির বাচ্চা, আরে ভাই ফকিন্নির বাচ্চারা কি কথা শুনেন, ওরা 3টি নিবে 10 লাখ টাকা দিয়ে, আর আমি 2টি নিব 40 লাখ টাকা দিই। আর দেখছেন না ভাই, গরিবের বাচ্চারা বলে চেক চেক, আমি আপনাকে নগদ টাকা দিব। হ্যাঁ আমার তো নগদ শুকনি টাকাই লাগবে। এই রফিক ভাই, ও 40 দিবে, আমি 50 লাখ দিব, নগদ শুকনা টাকা, টাকা 50। আরে ফকিনের বাচ্চা সুদের টাকা ভাই, 50 লাখ, আমি দেবো 60 লাখ।
তে ভাই আপনার কিসের টাকা? ওই দিতে যাচ্ছে 50 লাখ, আপনি দিতে যাচ্ছেন 60 লাখ, তাহলে আপনার আবার কিসের টাকা? রফিক ভাই ও তো ঘুষখোর, টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, ফকিন্নির বাচ্চা। টাকা আমি ভাই 70 লাখ দিচ্ছি, গরু আমার কাছে দেন, আমি বাইরে টলিলে আসছি। এই সাকিব তাতন নিয়ে তো আপনার কাঁচা টাকা দিয়ে দিচ্ছি, গরু দিয়ে দেন। আর ফকিন্নির বাচ্চাটা বাইরে হতে যেতে বলেন, গরু আমি নিব। না রফিক ভাই, গরু আমিই নিব, টাকা 80 লাখ দিব। রফিক ভাই কাঁচা টাকা আমি 90 লাখ দিব, গরু আমার। টাকার অভাব আছে? ফকিন্নির বাচ্চারের মতো গরু আমাকে পার্সেল করে পাঠা দেন এখনই টাক বাইরে। ওই শামিম, টাকা 1 লাখ টাকার একটা বান্ডিল নেয় আর খুচরো একটা টাকা দেয়, আর ফকিন্নির বাচ্চার মুখের উপর টাকা এনে মারবো। ভাই কার মুখে পড়ে টাকা আনি মারবেন আপনি? না ভাই, মানে আপনাকে 1 লাখ টাকার বান্ডিলটা দিবা, আর এই ফকিন্নির বাচ্চারে খুচরা টাকা দিয়ে দিব। খুরসার টাকা ওয়াক দিবি, এই যে আবার মুখের উপর মারি, মুখ চোখ কাটি যাবে একবার। দেখ ফকিন্নি দেখ, ফকিন্নির বাচ্চারা কয় কি লাখ টাকার বান্ডিল এত সাকিব মুখে মারি দিও, আরে নাহলে আর মুখ চুপছে না। এই থাকেন আপনারা, আপনারা কি লাগাইছেন সকাল থেকে আমার বাড়ি? না এটা কি মগের মূল্য পাইছেন নাকি? না আমি স্বামী হচ্ছে ঘাস কাটি কষ্টের টাকা উপার্জন করে আমার গরু খাইছে, আপনার কাছে দিলে আমার কুরবানি হবে না। আপনারা দুদিন আমার বাড়ি ঠিক বাড়ান, যান বাড়ান, আপনি বাড়ান, যান। সুদের টাকা ঘুষের টাকা কুরবানি দিতেছেন আপনারা। আর আপনারা দেখেন ভাই, এই সুদ ঘুষের টাকা কিন্তু কুরবানি হবে না। হ্যাঁ, আর কুরবানি কিনতে যায় দামাদর করবেন, ওই গোস্ত 800 টাকা কেজি পড়ছে, 900 টাকা কেজি পড়ছে, ওরম করলে কিন্তু কুরবানি হবে না, বুঝ দিলাম। ফলমে যাই গরু দেখা মজা পাই ভাই ব্রাদার, এই রূপে সবাই আরে সেলফি হবে, খানা পিনা পুরান ঢাকা জামু, আর হাটে গরু এইবার কিনা লাইছি মামু, জমাট কোরবানির হাট পারবো।